আসেন বাপেরা বিদায় নেব। বিদায় নিবার আগে বলে দিয়ে যায় আল্লাহ নবী যা করেছে আমাদেরকে করতে হবে, আল্লাহ নবী যা নিষেধ করেছে আমাদেরকে ছেড়ে দিতে হবে। তাই যুবকদেরকে বলি, বিবাহ যারা করবে নবী পাকের সুন্নাত অনুযায়ী করবে, কোন নারীর বাবার কাছ থেকে ফুল নেবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, উপরন্তু তুমি নিজে ওই নারীর সম্মানের জন্য দেনমোহর দেবে, তার মূল্যর জন্য টাকা দেবে, তাকে ইজ্জতের জন্য তা খুশি করে দেবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাকে নিয়ে আসবে, নিজের ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখবে। কেননা তোমার জন্য এখন দায়িত্ব তাকে নিতে হবে। একটা স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, তার খাওয়া দাওয়া, তার থাকা, তার জীবনের সমস্ত দায়িত্ব নিতে হবে। এই যুবকেরা যদি নিতে না পারো, কিয়ামতের দিনে মহান স্রষ্টা আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। মনে করো না তোমার ঘরের স্ত্রী তোমার ঘরের চাকরানি, না না না, আল্লাহ পাক তারও মর্যাদা দিয়েছে। আর নারীরা মনে রেখে দিও, তোমার যে অভিভাবক গার্জেন হলো পুরুষ, ওই যে তোমার স্বামী, মহান স্রষ্টার সিস্টেম এটা। তাই স্বামীকে সম্মান করবে, পেয়ার করবে, তার সুখে দুঃখে সাথ দেবে, তাকে উৎসাহিত করবে, তাকে ছোট করে দেবে না। তার মনটা খারাপ হয়ে যাবে, সে তো তোমার জন্যই বাইরে ছুটে ছুটে কাজ করে, দিন রাত খেটে 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 তোমার মুখে খাবার তুলে দেয়। সে নিজে কম দামি কাপড় কেনে, তোমাকে দামি দামি কাপড় দেয়। সে নিজেই বকরাই দে, ভালো জিনিস নেয় না, কিন্তু তোমার গলাতে সোনার হার বানিয়ে দেয়। কোনোবারে যদি তোমার স্বামীর ইনকামটা কম হয়ে যায় বা কোনো কাজ যদি ঠিক মতো করতে ভুল হয়ে যায়, তুমি তোমার স্বামীকে উৎসাহিত করো, চিন্তা করবেন না আমি আপনার পাশে আছি, মন খারাপ করবেন না, আপনি আগিয়ে চলুন, আজ হয়নি কাল হবে। এতে আপনার স্বামী আপনাকে আরো বেশি ভালোবাসবে, সংসারটা সুন্দরভাবে চলতে থাকবে। সংসারে যদি শান্তি না থাকে, পৃথিবীর কোনো জায়গাতে শান্তি পাবেন না। আর সংসার যদি শান্তি থাকে, পৃথিবীর সমস্ত বাধাকে, পাহাড় হলো পাহাড়কে ভেঙে আগিয়ে যাওয়াটা প্রতিটা পুরুষের জন্য সম্ভব। তাই মা বোনেদের বলবো, একটু উৎসাহিত দেবেন, তাদেরকে সাথ দেবেন, সাহস যোগাবেন। আর না হয় আপনি এমন কথা বলে ফেললেন, আপনার স্বামীটা মনের দুঃখে বাইরে বেরোলো, টেনশন করতে করতে রাস্তা পার হচ্ছে আর হরেন দিচ্ছে, গাড়ি শুনতেই পাচ্ছে না, টেনশন যে আজ কাপড় না নিয়ে ঢুকলে কালকে সকাল হবে, ঘরে চলে যাবে। এরকম স্ত্রী আছে না নাই? এ নারী জাহান্নামে যাবে। আমি বলিনি, মহান স্রষ্টা যিনি বানিয়েছে তিনি বলেছেন জাহান্নামে যাবে। জালিমে তোমার উচিত কি? আপনি অত চিন্তা করছেন কেন? এবারে নাই হলো উৎসবে, পরের বারে লোভখনি, আপনি ডবল দেবেন পরের বারে যদি বেশি হয়। এ যুবকেরা, তোমরা যদি আল্লাহকে মানো, আখিরাতকে মানো, আযাব গজবের কথা যদি বিশ্বাস করো, জান্নাতে মানো, জাহান্নাম আছে মানো, মৃত্যু একদিন না একদিন হবে যদি বিশ্বাস করো, তাহলে সতর্ক হয়ে যাও। এই দুনিয়া জিন্দেগি আসল জিন্দেগি নয়, এটা তো মহান স্রষ্টা পাঠিয়েছে পরীক্ষার জন্য। নারী পুরুষ মিলেমিশে স্বামী স্ত্রী সংসারের মধ্যে দিয়ে সন্তান হবে, ওই সন্তান আবার বড় হবে, তার হবে, আবার সন্তান হবে, কিন্তু দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। কেন? আল্লাহ পাকের আখিরি কিতাব কোরআন জানিয়েছে, কুল্লু মান আলাইহা ফান, সবকিছুই ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যেদিন তুমি উঠবে ময়দানে মাশরে, ওই দিন তোমাকে জবাব চালিয়ে হবে, এ আমার বান্দারে নামাজ পড়েছিস কি? বল। আপনি বলবেন হ্যাঁ পড়েছি। শুধু হ্যাঁ বললে হবে না, কাকে অনুসরণ করে পড়েছি? অর্থাৎ নামাজ পড়লো, নবীকে ফলো করে পড়তে হবে, নবী যেভাবে পড়েছে ওইভাবে পড়তে হবে। রোজা রাখলে শুধু হবে না, নবী যেভাবে রেখেছে বা রাখতে বলেছে। হজ করলে শুধু হবে না, নবী যেভাবে করেছে বা করতে বলেছে। অনেকে মনে করে হজ করলে জান্নাতে যাবে, এটা মিথ্যা কথা, মিথ্যা কথা। লক্ষ নয় কোটি কোটি হাজিও জাহান্নামে যাবে। কেননা আল্লাহ নবীকে প্রেম যারা করেছে, নবীকে ফলো করে যারা হজ করেছে, শুধুমাত্র তারাই জান্নাতে যাবে।
বাপেরা বিদায় নিয়ে যাচ্ছি, জন্মেছি যখন মরবো একদিন, কিভাবে মরবো আমি জানি না, আল্লাহ যেভাবে রেখেছে ওইভাবেই মরবো। তবে মরতে আমি রাজি আছি, অন্যায় সাথ দিতে আমি রাজি নয়, মার আমি খেতে রাজি আছি, জুলুম করতে আমি রাজি নয়, মারতে আমি মরতে আমি রাজি আছি, মিথ্যা সাথ দিতে রাজি নয়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, প্রয়োজন হলে অন্যায়ের বিরুদ্ধে লড়তে আমি রাজি আছি, কিন্তু ন্যায়ের এমন করে অন্যায় পাশে দাঁড়াতে রাজি নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী যেভাবে চলেছে আমাদেরকে জীবন যাপন ভাবে করতে হবে। যারা সংসার করবেন, বিবাহ করবে, আল্লাহ নবী যেভাবে করেছে সংসার জীবন যাপন ওইভাবে করতে হবে। একটা কথা মনে পড়ে গেছে, একটু বলি শোনেন। সবাই বলুন, পৃথিবীর বুকে কোন পুরুষগুলো উত্তম পুরুষ? বলুন, পৃথিবীর বুকে কোন পুরুষগুলো উত্তম পুরুষ? বলতে পারছেন না? যাদের সার্টিফিকেট তাদের বিবিরা দেয় যে আমার স্বামী ভালো, সে হলো উত্তম পুরুষ। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না? আমরা যতই লাপাই, আমাদের সার্টিফিকেট কার কাছে? চাচা, চাচি আছে তো? সার্টিফিকেট কি দিয়েছে, ভালো না খারাপ? ব্যাস, আপনি উত্তম পুরুষ। হাসি নয়, একদম পারফেক্ট কথা। আমি আব্বাস সিদ্দিক পীরের ছেলে, আমার স্ত্রী যদি বলে আপনি ভালো নয়, তো আমি ভালো নয়। ইসলাম এটা, এটা ইসলাম। আর পৃথিবীর বুকে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে, স্ত্রীর কাছে ভালো হওয়াটা দম থাকা দরকার। কি? হ্যাঁ, ও যতই দাও যেন মনে হয় কিছুই দেওয়া হয়নি। এতদিন ঘর করলাম, কোনদিন আমাকে একটা ভালো শাড়ি দিলেন? এই ঈদেই হয়তো দুটো দিয়েছে। আমার মা বোনেরা ভুল বুঝবেন না, যারা আল্লাহর প্রেমিক নারী আছে তারা স্বামী না দিলেও বলে আমার স্বামী অনেক দেয়। ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমি সবাইকে তুলনা করছি না, কিন্তু আমি বুঝাতে চাইছি এটা একটা পুরুষ যদি তার স্ত্রীর কাছে বলে যে ভালো, জানতে হবে বাইরের সবার কাছে ভালো হতে পারে। ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, আল্লাহর রসুলের ইসলাম দেখুন নারীদেরকে কত মর্যাদা দিয়েছে। আমি তো অজ করতে করতে 4:30 পারে চলে গেছে। তাহলে লাইফে আমাদের যা কিছু করব, ফলো কাকে করব? জোরে বলুন, রসুলকে। ঠিক না বেটি? বাপেরা, নওজওয়ানের এক কথাই বলে দিই, পৃথিবীর জমিনে দুটো দল আছে। একটা দল ইবলিস শয়তানের, আর একটা দল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আপনারা কোন দলে থাকতে চান একটু বলুন। কিছু লোক তো চালাক, বলছে আমরা দু দলেই থাকবো। এ আছে না নাই? এই গো, শুনছুনি? আমি কি জিজ্ঞেস করলাম? সারা রাস্তা তো গাড়ির কান ঝাড়তে ঝাড়তে এলে, বলো কি জিজ্ঞেস করলি? এইরকম শুনলে তাহলে তো ঝগড়া হবেই। বলেন, পৃথিবীতে এরকম লোক আছে না নাই যে আমি দু দলেই থাকবো? হ্যাঁ, আছে। মুখে বলে নবীর দলে, আখলাকে কাজে চলন ইবলিসের দলে। এ যুবকেরা কি করে বুঝবেন? বলে ইসলাম যেগুলো নিষেধ করেছে ওইগুলোকে তারা পছন্দ করে বলে, কিন্তু সেগুলো তারা খায় না, করে না, কিন্তু যারা করে তাদেরকে সাপোর্টও করে। আছে না নাই? নামাজ পড়ার বেলায় নবীর দলে, রোজা রাখার বেলায় নবীর দলে, হজ করার বেলায় নবীর দলে, মাহফিলে থাকার বেলায় নবীর দলে। এই দুনিয়ায় নারীদের যে পনের অত্যাচার চলছে এটাকে বন্ধ করা দরকার। তখন বলে আমি নবীর দিকে নয়, আমি ইবলিসের দিকে। এই ইবলিসের দল যারা পণকে চালিয়ে রেখেছে তখন তাদেরকে তারা সাপোর্টও করে। এই সমাজে এরকম লোক আছে না নাই? ইসলাম মদকে হারাম করেছে,
কেননা মদের জন্য মানুষের মানুষত্ব হারিয়ে যায়। আজকে দিনে ভারতের বুকে সব থেকে বেশি ক্রাইম হচ্ছে মদের কারণে। আজকে দিনে সব থেকে বেশি নারী তালাক হয়ে যাচ্ছে বা সংসারে ডিভোর্স হয়ে যাচ্ছে মদের কারণে। আজকে দিনে নারীরা বেশি অত্যাচারিত হচ্ছে মদের কারণে। প্রতিটা বাড়িতে মার খাচ্ছে মদের কারণ, মদের কারণ, মদের কারণ। এই মদকে ইসলাম হারাম করে দিয়েছে 1400 বছর আগে। কেননা মদ মানুষের মানুষত্ব যেমন হারিয়ে ফেলে, মদ মানুষের লিভারকে নষ্ট করে দেয়, মদ মানুষের সৌন্দর্যকে নষ্ট করে দেয়, মদ মানুষের কিডনিকে নষ্ট করে যায়। সব থেকে বড় কথা, মদ মানুষের যৌবন শক্তিকে হারিয়ে ফেলে। যখন খাবেন 2, 4, 5 দিন বড় মজা লাগবে, তারপরে কিন্তু যৌবন শক্তি যেটা হয় ওইটাকে মদ নষ্ট করে দেয়। এই জন্য মানুষের জন্য যেটা ক্ষতি, ইসলাম সেটাকে হারাম করে দিয়েছে। এই যুবকের এই সমাজে কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ মানি, নবী মানি, অথচ তারা মদ পান করে। আমি তাদেরকে বলবো মদ খেও না, ছেড়ে দাও। আবার কিছু লোক আছে বলে আমরা মদ খাই না, কিন্তু দেখা যায় তারা মদ যারা খায় বা মদকে সমাজে প্রতিষ্ঠিত যারা করতে চায়, যারা মানুষের বাড়ি 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 ফ্রিতে মদ দিতে চায়, তাদেরকে সাপোর্টও করে। এই রকম নবী মাননেওয়ালা লোক আছে না নাই? মনে হয় এরা মুমিন। এদেরকে কি বলা হয়? মুনাফিক। এ যুবকেরা, তরুণেরা, আমরা দুনিয়ার জমিনে জন্ম নিয়েছি কেন? আমাদের মালিক আল্লাহ পাকের হুকুমকে মেনে চলবো। নামাজ যেমন হুকুম করব, রোজা যেমন হুকুম করব, যাকাত যেমন হুকুম করব, দান খায়রাত যেমন হুকুম করব। এক কথাই নবী যা করেছে তাই করব। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহিবুল্লাহ জানিয়ে দিলে মদ খাওয়া আর মদকে সাপোর্ট করে একই পাপ, চুরি করার চোরকে সাপোর্ট করে একই পাপ, খুন করা খুনকে সাপোর্ট করে একই পাপ, দেশের বিরুদ্ধে লড়াই করা আর দেশদ্রোহীকে সাপোর্ট করা একই অন্যায়, একই পাপ। সমাজের মানুষের কেউ লুটবে, তারকে সাপোর্ট করা আর যে লোটে, তারা দুজনে একই